বলছিলাম জনাব আতা রহমান সাহেব উনি শুরুতে একটা চাপের কথা বলছে, অর্থাৎ চাপটা সরকারের প্রতি ইঙ্গিত দিয়েছেন। সরকারের চাপের মধ্যে পড়েছে বলে সরকার মানে ওনাদের দাবি অনুযায়ী ওই পদগুলোতে এগুতে পারছে না। এটার মিনিংটা কিন্তু অনেক অনেক বড়। মাইন্ড ইট, 5 তারিখে তিনি বলেছেন আমরা দায়িত্বভার গ্রহণ করেছি, জনগণ বুঝে নিয়েছে। ইট ইজ অ্যাজিউমড, সোজা কথা, ইট ইজ অ্যাজিউমড যে এখন হেলম অফ অ্যাফেয়ার্সে সেনাবাহিনী। এমপিরা যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে নানান অনাচার করে সেগুলো কমে যাবে, বিএনপির মানছে না কেন? নাম্বার ওয়ান হচ্ছে যে সারা পৃথিবীতে যে সমস্ত বড় দেশগুলো গণতন্ত্র চর্চা করে, যদি যুক্তরাজ্যের কথা বলি, যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি বলি, তাই না? তো সেই সব দেশগুলো কি এটা বোঝে না? বোঝার কথা। তো তারা এটা এই পিআর সিস্টেমে যায়নি, কারণ এটা হচ্ছে কি সংখ্যালঘিষ্ঠদের সরকার হয়, মেজরিটি সরকার প্রচণ্ড চাপের মধ্যে থাকে। এটা একটা ইসরায়েল পিআর সিস্টেমটা ভীষণ লাইক করে। ওই যে ইহুদি রাষ্ট্রটা আছে না, ইহুদি যারা গাজার নিরীহ শিশুদেরকে মেরে ফেলে, ওদের সবচেয়ে পছন্দের টপিক, পছন্দের নির্বাচনী ব্যবস্থা হচ্ছে পিআর। ইসরায়েল হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য সিরিয়াস ফলোয়ার অফ পিআর সিস্টেম। নেতানিয়াহু কিন্তু একটা মাইনরিটি পার্টির লোক। সে সমস্ত মেজর অন্যান্য পার্টির চাপের মুখে ক্ষমতা ধরে রাখার জন্য গাজায় নৃশংসতা চালাইতেছে। আপনি ইতালিতে যে দেখেন, সপ্তাহে, মাসে, বছরে 2বার 3বার 4বারও আপনার হয়, সরকারের পরিবর্তন হয়। বাংলাদেশের মতন দেশে যদি স্থিতিশীলতা না থাকে, সকাল বিকাল যদি সরকার বদল হয়, এমপিদেরকে নিয়ে যদি হর্স ট্রেডিং হয়, কেনা বেচা হয়, তাহলে অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে? নেপালের নেপালও তো হইতে পারে যে এই ভয়েই আপনারা আবার যারা ক্ষমতায় আসবেন, ওনারাও আসতে পারে, আপনারা আসতে পারেন ক্ষমতায়, এই ভয়ে যে ক্ষমতা যে কোনো মুহূর্তে সরকার ভেঙে যেতে পারে, আপনারা অনাচার করবেন না, অনিয়ম করবেন। আমি আপনাকে বলি স্থিতিশীলতা একটা দেশের উন্নয়নের জন্য, বেশ করে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, একটা এলডিসি লেভেলের কান্ট্রিতে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজভুক্ত তোমার দেশ, আমি তো এখনো মধ্যমায়ের দেশে যাই নাই, উল্টা দরখাস্ত করছে সরকার এটাকে আরো পিছানোর জন্য, তাই না? বিকজ বাস্তবতা তা না। শেখ হাসিনা তো একটা গোলক ধাঁধার মধ্যে নিয়ে গেছিল যে আমরা একটা মধ্যমায়ের দেশ করে উচ্চমানের দুর্নীতি করে চলে গেছিল, বা চলে গেছে অলরেডি। এখন কথা হচ্ছে কি যে ইজ ইট দ্য সলিউশন? পিআর কি আপনি তো আমাকে সময় মাত্র 2 মিনিট দিলেন। পিআর সিস্টেমটা তো আপনি ইন্ট্রোডিউস করতে পারবেন না যদি আপনি আপনার নির্বাচনটা হচ্ছে যে এটা সংবিধান অনুযায়ী হচ্ছে। সংবিধানের 106 ধারা অনুযায়ী বর্তমান সরকার শপথ নিয়েছে সংবিধান রক্ষা করার জন্য, সংবিধানকে আফোল্ড করার জন্য, এবং শেখ হাসিনার আমলে শপথ নেওয়া প্রেসিডেন্টের কাছ থেকে সরকার শপথ নিয়ে তুলছিলাম। জনাব আতা রহমান সাহেব উনি শুরুতে একটা চাপের কথা বলছে, অর্থাৎ চাপটা সরকারের প্রতি ইঙ্গিত দিয়েছেন। সরকারের চাপের মধ্যে পড়েছে বলে সরকার ওনাদের দাবি অনুযায়ী ওই পদগুলোতে এগুতে পারছে না। আসলে সরকার কোনো চাপের মধ্যে আছে বলে আমি মনে করছি না। আমি যেটা মনে করছি, সরকার একটা কনস্টিটিউশনাল কম্পালশনের মধ্যে আছে। কম্পালশন অ্যান্ড প্রেশারের একেবারে আবিধানিক বাংলাটা যদি বলি চাপ, আর অব্লিগেশন বলতে অব্লিগেশন বলতে পারেন, আপনার কম্পালশন বলতে পারেন, নট প্রেশার। কনস্টিটিউশনাল কোনো প্রেশার না। তো সেটা হচ্ছে যে বর্তমান সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, এই সরকারটি আপনার সংবিধানের 106 ধারা অনুযায়ী গঠিত হয়েছে, ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে, উইল অফ দ্য পিপল। সেটাকেই এখন তো সবাই অবৈধ বলার চেষ্টা করছে। না, এটা যারা বলছেন তারা সংবিধানকে ইগনোর করছেন, তাহলে তো সরকার ভিত্তি থাকে না। যদি ওটা অবৈধ হয়ে থাকে তো সরকার ভিত্তি থাকে না। যারা এই কথা বলতে চাচ্ছেন তারা বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায়। যারা এই কথা যারা এই কথাটা বলতে চান যে সরকার বৈধভাবে গঠিত হয়নি, এই কথা যদি কেউ বলে, তারা বাংলাদেশটাকে অস্থিতিশীল জেনে হোক আর না বুঝে হোক অস্থিতিশীলতার দিকে যাচ্ছেন। এবং এই বাংলাদেশকে যেই আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক শক্তি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করতে চায়, পলাতক লীগকে এখানে পুনর্বাসন করতে চায়, এবং তাদের স্বার্থ পুনরুদ্ধার করার জন্য যারা এখন ব্যতিব্যস্ত হয়েছে, তাদের বিষয় হচ্ছে এটা, এই সরকারকে অবৈধ প্রশ্ন করা। উইল অফ দ্য পিপল হচ্ছে সুপ্রিম, জনগণ অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ। জনগণের এখানে ওই যে আমাকে একটু ওই 106 যে উপদেষ্টামূলক মতামত নেওয়া হচ্ছে, যেটা সেখানে কিন্তু ওই জনগণের উইলের কথা বলা হয় নাই। আপনাকে এত কিছু বলতে হবে না তো। সংবিধানে যদি সব কিছু বলতে হয় তাহলে তো এই স্টুডিও রুমের চেয়ে বড় বই, সংবিধানের সাইজে এত বড়,
সে তো নাড়াচাড়া যাবে না, উলট পালট করা যাবে না, পাতা উল্টানো যাবে না, এত বড় সাইজের মানে সংবিধান হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে 106টি হচ্ছে উইল অফ দ্য পিপল। কারণটা হচ্ছে যে আপনি ডক্ট্রিন অফ নেসেসিটি, এই আইনের ব্যাখ্যাটা দেয় উচ্চ আদালত, তাই না? তো আইন, আপনার দেশের প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, আপনার মানে প্রশাসনের আইজি পালায়, সচিব পালায়, সেনাবাহিনীর জেনারেলও পালায়। তো নানান অবস্থার মধ্যে আপনি আছেন। এই ধরনের পরিস্থিতিতে দেশটা কি সরকারবিহীন থাকবে? ওই যে ছড়িয়ে ছিটিয়ে দেড়ে মা লুটে পুটে খাই, তো দেশটা তো সে অবস্থা চলে গিয়েছিল প্রায়। 5 তারিখে সরকার নাই, পালালো। 6 তারিখে সরকার নাই, 7 তারিখে সরকার নাই, 8 তারিখে মাগরিবের পরে এশার পরে যে সরকার গঠন হয় 8 তারিখে বঙ্গভবনে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমাদের সেনাপতি জেনারেল ওয়াকুরুজ্জামান, ভাই মানে তিনি ভাই, আমি যদি আপনাকে একটু অ্যাড করি, আপত্তিটা ওই জায়গাতে গেছে যে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক যে এখতিয়ারটা আছে সেটি ব্যবহার করবেন আপনি যখন, যে সময় অভিযোগ তো এটাই আসতেছে, যে সময় প্রধান বিচারপতি পলাতক, সংসদ সদস্যরা পলাতক, প্রধানমন্ত্রী পলাতক, যে সময় গণ অভ্যুত্থান একেবারে বিজয় অর্জন করেছে, সেই সময়ে 106-এর ইমপ্লিমেন্টটা সঠিক হয় নাই, এই অভিযোগটা তাদের পক্ষ থেকে আছে। এবং তারা বলছে এই মুহূর্তে যে জুলাই সনদটা বাস্তবায়ন না করা হয়, এগুলোর এই সমস্যাগুলো ঠিক না করা হয়, তাহলে আগামীতে এই নির্বাচনটা অবৈধ হবে, সরকার গঠন সেটা অবৈধ হবে। আমি আপনাকে বলি, এই কথাটা যারা এখন তুলছেন তারা কিন্তু সবাই বঙ্গভবনে ছিলেন, ইনক্লুডিং এই অধম, আমি সহ ওনারা সবাই, এই সমস্ত দলগুলো, এই সমস্ত লোকেরা সবাই কিন্তু বঙ্গভবন উপস্থিত ছিলাম আমরা। এবং এই 106 ধারাটা নিয়ে আমি যখন গেলাম, কারণ আমরা তো আমন্ত্রিত হিসেবে গেছি, বিলম্বিত হচ্ছে মানে টাইমলি শপথ হচ্ছে না। কারণটা কি? কারণটা বোঝাচ্ছে, আমি তো বেসিক্যালি রাজনীতির পাশে তো আমি আমি সাংবাদিকতাই করি, আমি আমার আগ্রহ থেকে জানার এবং বোঝার চেষ্টা করলাম, এবং সংশ্লিষ্ট জায়গা থেকে বোঝার চেষ্টা করলাম, এবং কনভিন্সড হলাম যেখানে একটা আইনি ফাঁকফোকর নাম একটা আইনি বিষয়টার সংশ্লেষ দরকার হবে। তো সেটা হয়েছে। ডক্ট্রিন অফ নেসেসিটি প্রয়োজন, প্রধানমন্ত্রী সব পালিয়েছে, শূন্যতা তো থাকবে না। আমাদের সেনাপতিকে বলতে হয়েছে জনগণকে শান্ত করার জন্য। একটা দেশের চিন্তা করতেন এই দেশের মানুষ কত সভ্য। ক্যান ইউ ইমাজিন? 5 তারিখে সরকার নাই, 6 তারিখে সরকার নেই, 7 তারিখে সরকার নেই, পুলিশের আইজি পালিয়েছে, ঢাকার ডিএমপি কমিশনার পালিয়েছে, সমস্ত কিছু উলটপালট অবস্থা। লুটপাট হয়েছে না, খুনাখুনি হয়েছে না, হানাহানি হয়েছে না, আওয়ামী লীগ বলেছিল যে এত কিছু হয়ে যাবে, এত লক্ষ লোক মারা যাবে, হয়েছে না, কিচ্ছু হয় নাই। নেপালের মতো মন্ত্রীদেরকে ন্যাংটো করে পিটাইছে না। তাহলে এত কিছু ভালো, এই দেশের মানুষ কেন ইমাজিন, চিন্তা করলে আমি গর্বিত হই আমার জাতিকে নিয়ে। আমরা আমাদের মানুষগুলো কত ভালো, কত সভ্য। সেনাপতি এখানে একটা বিগ রোল প্লে করেছেন জেনারেল ওয়াকুরুজ্জামান, খুবই দায়িত্বশীল দায়িত্ব পালন করেছেন তিনি। মানে দে হ্যাড নো ইন্টেনশন টু টেক ওভার দ্য মানে স্টেট পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। আমি বলছি রাষ্ট্রীয় ক্ষমতা তারা টেক ওভার করেননি, করার তাদের অভিপ্রায়ও ছিল না। আমি ইংরেজিতে বলেছি দে হ্যাড নো ইন্টেনশন, ছিল না তারা। যে নেপালের সেনাবাহিনী মানে প্রধান, তারাও কিন্তু আজকে বলেছে যে আমাদের ক্ষমতা দখল করার কোনো প্ল্যান ছিল না বা আমরা চাইনি। আমাদের সশস্ত্র বাহিনীরও শাসন ক্ষমতা মানে জনগণের ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার কোনো অভিপ্রায় তাদের ছিল না। এই জন্য তারপর শুধুমাত্র দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাপতি কিন্তু একটা বাক্য ব্যবহার করেছিলেন যে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এটার মিনিংটা কিন্তু অনেক অনেক বড়, মাইন্ড ইট। 5 তারিখে তিনি বলেছেন আমরা দায়িত্বভার গ্রহণ করেছি, জনগণ বুঝে নিয়েছে। ইট ইজ অ্যাজিউমড, সোজা কথা, ইট ইজ অ্যাজিউমড যে এখন হেলম অফ অ্যাফেয়ার্সে সেনাবাহিনী, দেশটা পরিচালনা, নিয়ন্ত্রণ, এভরিথিং করার দায়িত্বে, অর্থাৎ কাস্টোডিয়ান রোলটা তখন সেনাবাহিনীর ছিল। সেনা প্রধানের আমন্ত্রণে অল পলিটিক্যাল পার্টিজ মেট হিম, ইট ওয়াজ নট প্রেসিডেন্ট তার আমন্ত্রণ করেন নাই, তো সেনাবাহিনী আমন্ত্রণ করছে, সেনাপ্রধান আমন্ত্রণ, তার আমন্ত্রণে সব নেতারা যোগদান করেছেন, সেখানে একটা ডিসিশন হয়েছে। তো সুতরাং আপনাকে ওই মুহূর্তে তাহলে এখন কথা দিতে বলেন সেনাপ্রধান দায়িত্বভার গ্রহণ করিয়াছেন কিভাবে, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী তিনি সেনাপ্রধান দায়িত্বভার গ্রহণ করিয়াছেন? ক্যান ইউ আস্ক ইট? ইয়েস, সামটাইম ইউ ক্যান আস্ক ইট। আপনি প্রশ্ন তুলতে পারেন যে আপনি যে সেনাপ্রধান, আপনি বললেন আনুষ্ঠানিকভাবে তো নেন দায়িত্ব, উনি মুখ দিয়ে বলেছেন, কিন্তু কেন বলেছেন?
টু কাম ডাউন দ্য সিচুয়েশন, নাকি সিচুয়েশনটাকে নর্মালাইজ করার জন্য মানুষকে আশ্বস্ত করেছেন। ওই কথাটি বলার আমাকে একটু আসেন, ওই কথাটা বলার খুব প্রয়োজন ছিল। এখন যারা এই সমস্ত কূটতর্ক তুলছেন যে 106 ঠিক হয় নাই, বেসিস অফ দ্য গভর্নমেন্টের নিয়ে যখন প্রশ্ন করবেন তো দেশটা এলোমেলো হয়ে যাবে। ইয়েস, আমাদের একটা ভালো নির্বাচন দরকার নিঃসন্দেহে। অবশ্যই যারা মানে জুলাইয়ের যে অ্যাসপিরেশন, আমি ভিন্নমত পোষণ করি না, জুলাইয়ের অ্যাসপিরেশনটাকে একবার প্রশ্নগুলো কিন্তু আমি আপনাকে বলতেছি যে আপনি ঠিক আছে 106-এর উপদেষ্টামূলক এখতিয়ার দিয়ে সুপ্রিম কোর্টের এই সরকারটা গঠন করলেন, কিন্তু এই সরকারের মেয়াদ কতখানি হবে? না, দ্যাট ইজ আনলিমিটেড, বিকজ ওটা উল্লেখ ছিল না, টার্মস অফ রেফারেন্স এটা উল্লেখ ছিল না। এগুলো নিয়ে প্রশ্ন উঠবে কি আগামীতে? না না, এই সরকার তো বলেন যে আমি অনির্দিষ্টকাল থাকবো না, প্রশ্ন যদি ওঠে তো এখন যারা বিরোধী পক্ষ তারা কিন্তু বলছে যে এগুলো একটু, আমি তাদেরকে বিরোধী পক্ষ মনে করছি না।